সকলকে আরবি ক্লাসরুমে স্বাগতম। আরবি ক্লাসরুমে আমরা যে অষ্টম শ্রেণীর অঙ্ক শুরু করেছিলাম কোষে দেখি 1.1, এই কোষে দেখি 1.1 এর অলরেডি আমরা একটা ভিডিও করেছি। তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব কোষে দেখি 1.1 এর যে অঙ্কগুলো বাকি রয়েছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। সমাধান শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে। আমরা খুব তাড়াতাড়ি লাইভ ক্লাস নিয়ে আসব। যদি লাইভ ক্লাসে কেউ যুক্তে চাও, অষ্টম শ্রেণীর ছাত্র 6, 7 ম্যাথ, আমরা রুটিন বলে দেবো কোন দিন কোন লাইভ ক্লাসটা চলবে। তোমরা যদি কেউ লাইভ ক্লাস দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে। তাহলে চলো আমরা অঙ্ক শুরু করি। তোমরা দেখো স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। আমরা এর আগে করেছি 4 দাগ পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। আজ আমরা করব 5 দাগ থেকে। তাহলে 5 দাগের যে অঙ্কটা বলেছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কি রয়েছে। আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তাকার জমি আছে। তাহলে পাপিয়াদের কি রয়েছে? একটা আয়তাকার জমি রয়েছে। এই আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ রয়েছে 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে। তাহলে দেখো আমরা যদি প্রথমে ছবিটা আঁকি, যে জায়গাটুকু ছেড়ে দেবে সেটুকু বাদে আমরা প্রথমে কি রয়েছে, কত দাগ? 5 দাগ। প্রথমে আমরা একটা ছবি এঁকে নিই। বলেছে এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 48, প্রস্থ কত দেওয়া রয়েছে? 26। দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে। তাহলে আমরা এই জমিটার ক্ষেত্রফল বের করতে পারি। আমরা কি জানি? আয়তাকার ক্ষেত্রফলের সূত্র কি রয়েছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান সমান কি রয়েছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত রয়েছে? 48। তাহলে আমরা 48 গুণ কত রয়েছে? 26। 48 আর 26 গুণ করলে পরে কত হয়? দেখো 6 টা 48, 48 এর 8 তোমার 4, 4 চক 24 আর 4 28, 8 দুগুণে 16 আর তোমার 1, 4 দুগুণে 8 আর 9। তাহলে কত হচ্ছে? 8, 4, 12। তাহলে দৈর্ঘ্য আমরা ক্ষেত্রফল কত পেলাম? 1248 বর্গ মিটার। আমরা কি পেয়ে গেলাম? সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল পেয়েছি। এবার আমাদের বের করতে বলেছে যে জমির চারপাশে কি রয়েছে? রাস্তা রেখেছে। কত মিটার রাস্তা রেখেছে? 4 মিটার চওড়া একটা রাস্তা রেখেছে। দেখো আমরা যদি 4 মিটার এদিক থেকে বাদ দিই, তাহলে এদিক থেকেও কি রয়েছে? 4 মিটার বাদ যাবে। এদিক থেকেও 4 মিটার বাদ যাচ্ছে, এদিক থেকেও 4 মিটার বাদ যাবে। তাহলে 4 মিটার 4 মিটার কত রয়েছে? 8 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? 8 মিটার বাদ যাবে। প্রস্থ কত মিটার বাদ যাবে? 8 মিটার। তাহলে আমরা লিখি 4 মিটার বাদে দৈর্ঘ্য কত রয়েছে? 48 বিয়োগ এদিক থেকে 4 বাদ, এদিক থেকে 4 বাদ, তাহলে মোট কত হবে? 8। তাহলে 48 বিয়োগ 8, তাহলে সমান সমান কত রয়েছে? 40। প্রস্থ কত রয়েছে? তাহলে 4 মিটার প্রস্থ বাদ হবে। তাহলে 4 মিটার প্রস্থ বাদে প্রস্থ কত হয়? প্রস্থ ছিল দেখো 26
বিয়োগ 4 যোগ 4, তাহলে কত পাই? 18। সমান সমান 18। এবার দেখো এই যে রাস্তাটা রয়েছে, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত রয়েছে? জমির ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল ক্ষেত্রফল কত রয়েছে দেখো, দৈর্ঘ্য কত পেয়েছি 40, প্রস্থ কত পেয়েছি 18, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 40 গুণ 18 কত হয়? 0 720, 4 8 32, 32 এ 2, 4 আর 3 কত হচ্ছে 7, তাহলে কত হচ্ছে 720 বর্গমিটার। এবার দেখো এই জমিটার ক্ষেত্রফল পেয়েছি, সম্পূর্ণ জমিটার ক্ষেত্রফল পেয়েছি, তাহলে আমরা এই জমিটা যদি বাদ দিই, মোট জমি থেকে যদি এই জমিটাকে বাদ দিই, চতুর্দিকে কতটুকু জায়গা রয়েছে সেটুকু পাওয়া যাবে। আমাদের বের করতে বলেছে কতটুকু জমির উপর বাড়ি করবে, তাহলে কতটুকু জমির উপর বাড়ি করবে? 720 বর্গমিটার জমির উপর তারা বাড়িটা করবে। এই ছিল आंसर। তোমরা অঙ্কটা খাতায় টুকে নেবে, টুকে নিলে পরবর্তীতে তোমরা কি করতে পারবে, এই অঙ্কটা দেখে সমাধান করতে পারবে। তাহলে আমরা মুছে দিই, পরের অঙ্কটা দেখব। পরে দেখো কি রয়েছে, 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কে কি বলেছে? 6 দাগের অঙ্ক যদি দেখি, আমাদের এখানে দেওয়া রয়েছে দেখো 4টে অ্যান্সার বের করতে বলেছে। কি বলেছে? আমার ভাই দীপু একটি আয়তাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি, প্রস্থ 8 সেমি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে, কাগজটা কিরকম রয়েছে? আয়তাকার দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রথমে বের করতে বলেছে দীপু আয়তাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি। তাহলে প্রথমে রয়েছে 6 এ। 6 এ কি বলেছে দেখো, প্রস্থ একই রাখবে, দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হচ্ছে। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে কত হয়? দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ছিল 15, একে কি করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে, কত হবে? 30। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল, দৈর্ঘ্য কত রয়েছে? 30, প্রস্থ কত ছিল? প্রস্থ দেখো রয়েছে 8, তাহলে কি রয়েছে? 8 সেমি। যদি গুণ করি কত হয়? 240 বর্গ সেমি। তাহলে এটা একটা অ্যানসার পেলাম। এ দাগে কি রয়েছে? তার ক্ষেত্রফল এত হবে। বি দাগে কি বলেছে? বি দাগে বলেছে দেখো, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত। যদি প্রস্থ দ্বিগুণ করা হয় তাহলে প্রস্থ কত হয়? প্রস্থ হবে 8 গুণ 2 সমান সমান কত হচ্ছে? 16। এবার কি বের করতে বলেছে? ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? প্রথমে দেখো দৈর্ঘ্য ছিল 15, এবার কত হচ্ছে? প্রস্থ 16, গুণ করলে কত হয়? 5 16 কত হচ্ছে? 80, 80 শূন্য অর্থাৎ আমার 8, 16 আর 8 কত হয়? 24। তাহলে বর্গ সেমি। এবার দেখো কি বলেছে, সিতে যদি দীপু তার ছবি কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই দ্বিগুণ করত।
এবার দৈর্ঘ্য প্রস্থ, আমরা যেহেতু দৈর্ঘ্য আগে একবার করেছি দ্বিগুণ, দৈর্ঘ্য ছিল কত 30, প্রস্থ কত দ্বিগুণ হয়েছে 16। তাহলে আমরা এখান থেকে দ্বিগুণ পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি, সি তে ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য কত রয়েছে, তোমরা যখন লিখবে দৈর্ঘ্য গুণ প্রস্থ এই শব্দটা লিখে নেবে, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে, মাস্টারও বুঝতে সুবিধা হবে যে কোথা থেকে পেয়েছে। তাহলে দেখো দৈর্ঘ্য কত হচ্ছে 30, দ্বিগুণ ছিল প্রস্থ, দ্বিগুণ কত ছিল 16, তাহলে কত হবে 480 বর্গ সেমি। এরপরে কি বলেছে দেখো, ডি দাগে বলেছে এবার দৈর্ঘ্য প্রস্থ উভয়ই অর্ধেক করেছে। ডি আমরা একবারে লিখে নেব ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল 15, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে কারণ অর্ধেক করতে বলেছে, গুণ প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল 8, 2 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো আমরা যদি করি কি হচ্ছে 15/2, যদি এখানে কাটাকাটি করি কত হয় দেখো 4, 2 দিয়ে যদি কাটি 2, তাহলে আমরা একবারে করে দিতে পারছি, এখানে কত হচ্ছে 30 বর্গ সেমি। এই ছিল অঙ্কটা। অঙ্ক সমাধান যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে যাতে বন্ধুরাও দেখতে পায়।